বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও নবীজি, আপনার বয়স কত? এই কথা বলার পরে এবারে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও জিবরাইল, আগে বলো তোমার বয়স কত, তারপর আমি বলবো আমার বয়স কত। এই কথা বলার পর এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও নবীজি, এই বাত আমার স্মরণ নাই, এই বাত আমার স্মরণ নাই। তবে আমি যদি আপনাকে একটা ঘটনা বলি, এই ঘটনা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আমার বয়স কত। এবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও জিবরাইল, তাহলে বলো দেখি তোমার কি ঘটনা। এই কথা বলার পরে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও নবীজি, তবে শুনেন, আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করলো, এই সৃষ্টি করার পরে আমি দেখলাম ওই আরশের উপর একটা তারকা। এই তারকাটা যখন ওই আরশের উপর ওঠে, ওই তারকাটা যখন এই আরশের উপর উঠে ৭০,০০০ বছর ওই তারকাটা থাকে, আবার যখন অস্ত যায় ৭০,০০০ বছর অস্ত থাকে, আবার যখন উঠে আবার ৭০,০০০ বছর থাকে। এরকম ভাবে আমি এই তারকাটা আমার জীবনে ৭২,০০০ বছর দেখেছি। সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, কথাগুলি মন দিয়ে শুনবেন। এই কথা যখন বলে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও নবীজি, এবার আপনি হিসাব করে দেখেন আমার বয়স কত। এবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হিসাব করার মতো এখন কোনো যন্ত্র নাই। ঠিক আছে, পরে হিসাব করব, আগে তুমি বলো ওই তারকাটার পরিচয়। এই কথা বলার পরে বলতেছে, ওই তারকাটা কে, সে কোথায় থেকে এসেছে। এই কথা যখন বলে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই তারকার পরিচয় আমি জানি না। এবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও জিবরাইল, তবে শোনো, তুমি যেই তারকাটা দেখছো ওই তারকাটা আর কেউ না, ওই তারকাটা হলো আমি মুহাম্মদ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তুমি বলো আমার বয়স কত।